হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছে রিমা। ঘড়িতে বাজে সকাল 6টা। তো আমি আর্লি মর্নিং উঠে গেছিলাম। তো উঠে দেখো আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি, একদম প্রপারভাবে মাথায় স্কার্ফ লাগিয়ে নিয়েছি, কারণ এখনও পর্যন্ত সকালবেলাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। তো ঘরের লাইট অফ করে দিলাম। তো অফ করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখো এইটা হচ্ছে আমাদের ঘরের বাইরেটা, রাস্তাটা কত সুন্দর লাগছে, সকালের স্নিগ্ধতা, একদম শান্ত একটা মানে মর্নিং। তারপর আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে তো আমি ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য। এখন আজকে আমরা চলে যাচ্ছি, আমার ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি। পিছনে দেখো পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার, একদম ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো এইভাবে নিজেকে করে নিয়েছি, ট্র্যাকস্যুট পরে নিয়েছি। তো আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু লেকে। এখানেই আমরা হাঁটতে যাই ঝিলে, আমাদের এখানে তো ঝিলটিল আছে, কিন্তু হ্যাঁ আজকে ফর চেঞ্জ আমরা চলে যাচ্ছি লেকে হাঁটতে। তো ঠিক আছে, তো আসুক, ওই চলে এসছে, ওই যে আসছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে। তারপরে আমরা মন্দিরে নমস্কার করলাম। এই যে আমার বাড়ির পাশেই দেখো শীতলা মায়ের মন্দির। তো তারপরে দেখো এই যে দুটো পাখি কি সুন্দর। তো সকালবেলায় আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। সকালের স্নিগ্ধটাই মানে স্নিগ্ধতা যেটা থাকে পরিবেশে, দারুণ সুন্দর, মানে একদম পলিউশন ফ্রি, কোনো পলিউশন নেই, আর খুবই ভালো লাগছিলো। তারপর আমরা বসে পড়লাম অটোতে। তো অটো করে কিন্তু আমরা সিধা চলে গেলাম লেকে। তো দেখো অটো দিয়ে যাচ্ছিলাম, তখন আমি এই ভিডিওটা করি, কি সুন্দর লাগছে, মানে একটা কুয়াশা কুয়াশা ওয়েদার, আর খুবই মানে মনোরম পরিবেশ, আর পলিউশন ফ্রি থাকে, মানে বেশি গাড়ি ঘোড়াও তখন চলে না। তো ফাইনালি কিন্তু আমরা লেকে ঢুকে পড়েছি, মানে এটা লেকের রাস্তাটা। তো কি সুন্দর পাখির আওয়াজ দেখো। সকালে উঠতে পারাটাও কিন্তু আমাদের জন্য একটা টাস্কের থেকে কম কিছু নয়, কিন্তু হ্যাঁ আমার আর্লি মর্নিং ওঠা অভ্যেস আছে। তো আমি 5:30টায় কিন্তু প্রায় দিনই উঠে তারপর কিন্তু হাঁটতে চলে যাই। তো তারপর দেখো, তো সানডেতে যেহেতু ছুটির দিন, তাই আমরা দুজন মিলে, মানে আমি আমার ফ্রেন্ড অরিন্দিতা, ভাবলাম যে লেকে যাওয়াই যাক, একটু লেকে ঘুরে আসি। তো আজকে আমরা ভাবলাম যে অনেক দিন হয়ে গেল হাঁটাহাঁটি হচ্ছে না, মর্নিং ওয়াকে বেরানো হচ্ছে না। তো ওখানে আমাদের পাশে যে ঝিল আছে সেখানেও যাওয়া হচ্ছে না, কারণ ঠান্ডার জন্য ওখানে হাওয়া ঠাওয়া দেয় বলে। যাই হোক, তো আজকে পড়া চেঞ্জ, আমরা কিন্তু দুজনে চলে এসেছি আজকে লেকে। তো হ্যাঁ, এখন এই লেকের মধ্যে এত আর্লি মর্নিংয়ে উঠে আসা, তো হ্যাঁ এই দুজনে মিলে চলে এলাম লেকে। চলো দেখি কেমন লাগে। কি সুন্দর কোকিলের আওয়াজ, মানে একটা অন্য রকম আলাদাই ফিলিংস। দেখো একদম আমরা ঠিক টাইমে গেছি, তখন একদম সূর্য উদয় হচ্ছে। তো মানে এই ফিলিংসটাই আলাদা, যেহেতু মানে নিজেকে যদি আমরা সময় দিই না, মানে আধ ঘন্টাও যদি দিই, এতটাই ভালো লাগে, পজিটিভ ফিল হয় পুরো একটা, তো মানে কি বলবো, দুজন মিলে মর্নিং দিনটা ওয়াক একদম করছি, বেশ ভালো স্টার্টটাই লাগছে, মানে লেকে এসে দারুণ দারুণভাবে ভালো হয়। লাগছে। কিন্তু লেকটা মানে আমাদের আমরা বাড়ি থেকে যদি বেশি দূরে নিজেদের নয়, এই কিন্তু ঠিক সময়টুকু আছে, দিয়ে মাঝে সাঝে উঠতে আসাই যায়। পারি। আমাদের বাড়ি থেকে আবার খুব ডিস্টেন্সও নয়, অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, আর মানে মাঝে সাঝে আসাই যায় বল। হ্যাঁ, মাঝে সাঝে আসাই যায়। আর আমার তো আমি আর্লি মর্নিং উঠতে ভালোই বাসি, হ্যাঁ, মর্নিং ওয়াকও করি। তাই না, আজকে হঠাৎ প্ল্যানিং করলাম, চল দুম করে, হুম, কালকে বললাম চল লেকে ভাগ্যিস, ঘুরে আসি। ভাগ্যিস বলা হলো বল, মানে এরকম হঠাৎ করে না হলে হয়ও না। কারণ যাই হোক আমাদের কাজকর্ম থাকে, যাই হোক ও অফিস যায়, তো সে কারণে হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, খুব ইচ্ছা ছিল যে অনেক দিনের যে লেকে আসবো, যে আমরা লেকে এবার এসে থেকে হাঁটাহাঁটি প্ল্যানিং করবো। করছি, মাঝে তো মাঝে সানডে করে যখন হ্যাঁ, ছুটি পাবো সানডের তখনই দিনটা লেকে আসাই চলে যায়, আসবো। ছুটির দিনটা। তো অনেকভাবে প্ল্যান আমাদের চপাট হয়ে যায়। আমাদের ওখানে ঝিল আছে, ঝিলেই আমরা হাঁটি, কিন্তু এই ঠান্ডার জন্য কিছুদিন বেরানো হচ্ছিল না। তো আজকে কিন্তু লেকে চলে এসেছি। তো লেকে ফাইনালি কিন্তু এসে বেশ দারুণ মজা লাগছে, আর হাঁটতেও ভালো লাগছে, কি সুন্দর লাগছে। মানে সকালবেলাটায় ওঠা যে কি একটা ওয়াও ব্যাপার, মানে না উঠলে তো বোঝাই যায় না। তো ওঠার পর কিন্তু বুঝতে পারছি যে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে, তাই না বল? একদম একদম। খুব ভালো লাগছে প্রকৃতির সকালবেলা যে প্রকৃতির একটা আলাদা রূপ থাকে, একটা আলাদা দৃশ্য থাকে প্রকৃতির, সেটাই। দেখার মতো যে সুন্দর। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে এখন হেঁটে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, এরপরে দেখি চা টা খাবো, আরও কি করা যায়, সানডে বলে কথা আজকে। ওকে। তো তারপর আমি একটু এক্সারসাইজ করে নিই, একটু স্ট্রেচ করে নিই। আর আমাদের রেগুলার কিন্তু একটু আধ ঘন্টাও সময় বার করে আমাদের ফিজিক্যাল যে এক্সারসাইজগুলো, এগুলো কিন্তু করা খুবই দরকার। তো আমি সেটাই করে নিচ্ছিলাম, আমার খুবই ভালো লাগে। তো আমি ডেলি তো সময় দিতে
দিতে পারি না, সত্যি আমরা সবাই হয়তো দিতে পারি না, কিন্তু সপ্তাহে যদি 3-4 দিনও আমরা যদি সময় পাই তো আমার মনে হয় নিজেকে সেটা দেওয়া উচিত। আর নিজের হেলথ কনসিয়াসটাও হওয়া দরকার এখনকার যা সময়। তো একটু সময় বার করে সকালবেলাটা যদি একটু এক্সারসাইজ করা যায় বা হয়তো সূর্য ওঠা দেখায় সকালবেলাটায়, তো একটা এনার্জি কিন্তু আলাদাই পাওয়া যায়, আলাদা লেভেলেই। এই দেখো পেছন থেকে ট্রেন যাচ্ছে, এখান দিয়ে দেখো কি ভাল লাগছিল। তো এই দৃশ্যগুলো দেখা তো সত্যিই কথা ভীষণ ভালো লাগে। আর মাথার উপরে এই যে সূর্যের আলোটা, যে মানে কি বলবো, কি ভালো লাগছিল ওই জায়গাটা, ওই জন্য আমি ওরমভাবেই ভিডিও করছিলাম। আর মানে সূর্যের এই আলোটা নিচ্ছিলাম, তাহলে বেশ পেয়ে যাবে। ভালো ফিলিংস হচ্ছিল। তারপর ফাইনালি আমরা চায়ের দোকানে চলে আসি চা খেতে। তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি লেকের পাশে এই দাদাটার দোকান থেকে। সো দুটো চা নিয়ে নিলাম, তার সাথে বিস্কিট। ওকে, তো চাটা খাওয়া যায়। তো তারপরে কিন্তু আমরা দুজন একদম গরম গরম চা, তার সাথে একটা বিস্কিট খেয়ে নিই। আর গরম চা না খেলে তো একদম জমবেই না বলো সকালবেলায়। আর চা খেতে খেতে দেখো মাথার ওপর থেকে কিন্তু সূর্যি মামা সে উঁকি মারছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তো ওটাই আমি ক্যাপচার করে নিচ্ছিলাম। দেখো মাথার ওপরে সূর্যি মামা উঁকি মারছে, তার সাথে গরম চা আর লেকের পাশে, উফ আর কি চাই। তো হ্যাঁ, তো এটাই ছিল। তো গরম গরম চা খেয়ে নিলাম, মানে তারপর ক্লাস ওখান 5 থেকে থেকে বেরিয়ে নিয়ে পড়লাম। আমি পুরো মাধ্যমিকটা এখানেই দিয়েছি, তারপরে এইচএস হয়েছে। তো এইচএসের সময় আমরা মানে পাস আউট করে যাই, তো অন্য স্কুলে চলে যাই। খুব নস্টালজিক, এই মাঠটার মধ্যে খেলাধুলা করতাম, এই মাঠটার মধ্যে কত কিছু। তো আমার তো রুমটা ওইখানে ছিল, ওই সেকেন্ড ফ্লোরে ওইদিকে। তো হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। তো এখান থেকে মানে যাচ্ছি বলে স্কুলের পাশ থেকে তো দুজনে মিলে ঢুকে পড়লাম, আর খুবই ভালো লাগছে। ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে বল। অনেক ছোটবেলায় অনেক আমাদের ছোটবেলার এখানে আমাদের স্মৃতি আছে। কেটেছে। এই যে আমাদের স্কুলের গেট দেখো কি সুন্দর, এখান থেকে আমরা আলু কাবলি চেয়ে চেয়ে খেতাম। আমরা এখানে হ্যাঁ গেটে উঠতাম। বন্ধ থাকতো, আমরা হাত বাড়িয়ে বাড়িয়ে আলু কাবলি দেখো ঝালমুড়ি কিনতাম আমাদের ছোটবেলায়। স্কুলটা কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। তো ঠিক আছে, আর কি করা হবে, স্কুলের দিনগুলো তো চলে গেছে, কিন্তু ওই দিনটাই মনে হয় ভালো ছিল, ছোটবেলার দিনটা। এখন তো বড় হতে হতে অনেক রেসপন্সিবিলিটি, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তবে স্কুলের দিনটার মতন আর কোনো দিনই হয় না। দারুণ কেটেছিল। তো এই তো ছিল দেখো আমার স্কুল, যেখান থেকে আমি পাস আউট করি, আমার ছোটোবেলা কেটেছে সব কিছু। তো হ্যাঁ, ওই দিনগুলো তো আর ফিরে আসবে না, তবে আমি এই দিনগুলোকে ভীষণ মিস করি। আর আমি খুব প্রাউড ফিল করি যে আমি এই স্কুল থেকে আমি পাস করেছি, পড়াশোনা করেছি। তো যাই হোক, তো তারপরে কিন্তু ভীষণ জোর আমাদের দুজনের খিদে পেয়ে গিয়েছিল। তো তারপরে দেখো স্কুলের পাশে আমাদের গরম গরম কচুরি ভাজছিল। তো অনিন্দিতা তো ওর প্লেটটা নিয়ে নিয়েছিল, কচুরির প্লেট। আমি ভাবছিলাম আমারটা কখন আসবে। তো তারপরে দেখো ফাইনালি আমিও কচুরির প্লেট পেয়ে যাই, যেই হাতে পেয়েছি সেই তো একদম গপাগপ খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখন দেখো বন্ধুরা, আমি দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চের পরে দেখো, তো আমি এটা এখন খাবো বেকড রসগোল্লা। তো বেকড রসগোল্লা তোমাদের কার কার ভাল লাগে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভাল লাগে, রসগোল্লা তো পছন্দ করি, কিন্তু এরকম বেক টাইপের জিনিসটা হলে কিন্তু দারুণ জমে যায়। দেখো মালাইগুলো, এর মধ্যে যে মালাইটা দেওয়া রয়েছে, মানে দারুণ লাগে কিন্তু খেতে, হেভি লাগে। ঠান্ডা ঠান্ডা এরকম রসমালাই খাবার কিন্তু মজাই আলাদা, দারুণ ভালো লাগে কিন্তু। তো দেখো এরকম একদম রসমালাইটার মধ্যে এই যে তোমার ক্ষীরটা দেওয়া থাকে, এটা কিন্তু হেভি লাগে ভীষণ ভালো। এরকম এই যে মালাইটা দেওয়া থাকে, উফ, এটা কিন্তু দারুণ খেতে লাগে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো আজকে রবিবার দিন কে কী মানে লাঞ্চ করলে, চিকেন না মাটন হয়েছে কমেন্টে জানিও। আমাদের আজকে চিকেন হয়েছে, চিকেন হয়েছে আর জ্যান্ত মাছের ঝোল হয়েছে পাতলা করে, পেঁপে আলু এইসব দিয়ে, তার সাথে চিকেন আর চাটনি হয়েছিল। আর এখন এই খাওয়ার পরে, মানে দুপুরে খাওয়ার পরে এখন ঠান্ডা ঠান্ডা বেকড রসগোল্লা যদি পাওয়া যায়, উফ, তাহলে তো সেই সেরা লাগে। দারুণ কিন্তু লাগছে, দারুণ খেতে লাগছে দেখো। তোমাদের কমেন্ট করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জন্যই গুরুত্বপূর্ণ যে মানে আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, বা তোমরা কে কেমন ভিডিও দেখতে চাইছো আমার থেকে। কারণ আমি যেহেতু ডেলি লাইফ মানে আর কি ব্লগিংটা করছি, তো লাইফস্টাইল আমার দেখাবার চেষ্টা করছি, আমি সেরকমভাবেই ভিডিও করার মানে চেষ্টা করছি যে মানে সেটা যাতে আমি আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি আমার ব্লগিংটাকে।
তো তোমরা কে কীরকম আর কি দেখতে চাইছো বা কেমন কি ভিডিও করলে ভালো হয়, তো সেরকম কিছু মানে তোমরা যদি সাজেস্ট করো তাহলে কিন্তু খুব ভালো হবে। আর হচ্ছে গিয়ে তো কেমন লাগছে আমার ব্লগগুলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, একদম জানাতে ভুলবে না। আর হ্যাপি সানডে। তো আজকে সানডেতে ভালো করে পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে অনেক মজা করো আর ভালো ভালো খাবার খাও, এনজয় করো। ভিডিওগুলোকে অনেক সাপোর্ট দিও, অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর মানে ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই দেখছো, ভিউজ আসছে কিন্তু মানে লাইকও হচ্ছে না, লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইবও করছো না। তোমার ভিডিওগুলো দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আমার ভিডিওগুলোকে, আমার ব্লগগুলোকে। তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি মোটিভেট ফিল করব যে তোমরা দেখছো, লাইক করছো আর সাবস্ক্রাইব করে দিচ্ছ। তো এটাই তোমাদের কাছ থেকে আমার পাওনা, তোমাদের ভালোবাসাটা। তোমাদের ভালোবাসার দ্বারাই আমি এগিয়ে যেতে পারবো। সো আমাকে একটু সাপোর্ট করে দিও প্লিজ। আমার যে ব্লগ চ্যানেলটা রিমাস লাইফস্টাইল ব্লগ যেটা, তো সেটার মধ্যে আমি কিন্তু মানে চেষ্টা করছি যে অনেক ভালো ভালো মানে ভিডিও করার আর ব্লগিংগুলোকে আরও ইমপ্রুভ করার আমি চেষ্টা করছি যে কী করে করা যায়। অ্যাকচুয়ালি মানে আমি যে ফোন দিয়ে আমি শ্যুট করি এখন ভিডিওগুলোকে, তো সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড সেট থেকেই আমি করি, তো আমার কোনো আইফোন কিছু নেই। তো আমি চেষ্টা করি যে মানে দিনের বেলায় আর কি যেটা মানে শ্যুট করার জন্য, যাতে দিনের বেলা মানে হচ্ছে মর্নিংয়ের সময় বা দুপুরের টাইমে যখন কিনা ভিডিওটা মানে ক্লিয়ার আসবে, সুন্দর আসবে। তো আমি চেষ্টা করছি যে সেভাবে আমি করার। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি খুবই মোটিভেট ফিল করব। কারণ আমি ইউটিউব চ্যানেলটা, ইউটিউব থেকে আমি মানে কী বলবো, আমার ইউটিউবে ভিডিও ছাড়তে, ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি যেরকম হয় না যে ফটো তোলা, ভিডিও করা, এটা আমার ছোটো থেকেই খুবই ভালো লাগতো। তোমরা যদি আমার ব্লগগুলো দেখো বা ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আমি ইউটিউবটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে এই প্ল্যাটফর্মটাকে আমি ভালোবেসে ফেলেছি। তো আমি ডেলি এখন আমি মানে রেগুলারিটি মেনটেন করা, ভিডিও করা, মানে আমার থেকে যতটা 100% দেওয়ার আমি চেষ্টা করছি। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে যদি মানে ভালোবাসা দাও, তাহলে আমি মোটিভেট ফিল করব এবং আমি আরও গ্রো করতে পারবো। মানে আমার চ্যানেলটা আমি নাম রেখেছিলাম রিমাস লাইফস্টাইল, আর একটা ইনফিনিটির সাইন যেটা আছে, ইনফিনিটি দেওয়া, তো সেটা আমি করেছি। তো যে কারণে আমার লাইফস্টাইলে যেটা হয়, যেটা হচ্ছে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর আশা করি তোমাদের ভালো লাগছে। তো তোমরা আমাকে পছন্দ করছো, সবাই অনেকে কমেন্ট করো ভালো ভালো, তো সেটা আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো, অনেকে দেখছো মানে পুরো ভিডিওটা, কিন্তু লাইকস বা সাবস্ক্রাইবার হচ্ছে না, কমেন্টও হচ্ছে না। তো সেরকম তোমরা যদি একটু লাইকস করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে মানে দেখার সাথে সাথে, তো তাতে কিন্তু ভীষণই ভালো হবে। তো আশা করি যে তোমাদের আমার ভিডিওগুলো খুবই ভালো লাগবে। আর তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ গাইস, বাই।